দেশবাসীর উদ্দেশ্যে বলার এতটুকুই যে প্রত্যেকটা ফসলেই বাণিজ্যিকভাবে চাষ করতে হবে এবং উচ্চ ফলনশীল এবং রপ্তানিযোগ্য। আমি মনে করি গৌরমতি একটা উচ্চ ফলনশীল এবং একটা ভালো জাতের আম, যেটার দেশে এবং দেশের বাইরে যথেষ্ট চাহিদা আছে, যে সময় অন্য জাতের আম শেষ হয়ে যায়, যার ফলে বাজার মূল্যটাও ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আমি বলবো যে গৌরমতি আমরা চাষ করলে অন্যান্য আমের তুলনায় বেনিফিট 3 গুণ বা 4 গুণ পেতে পারি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সম্ভব আর কি। যেহেতু আমাদের জুন জুলাইয়ের মধ্যে আপনার হাড়িভাঙ্গা বা অন্যান্য দেশীয় জাতগুলো শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের মাসে যখন আমরা হারভেস্ট করতে পারি বা এটা কর্তন করা যায়, তখন আমটির বাজার মূল্য থাকে 250 থেকে 300 টাকা। কৃষক পর্যায়ে দেখা যায় যে 8 থেকে 10,000 টাকা মন যদি তারা পায়। অন্যান্য জাতগুলো যদি আমরা দেশীয় জাতগুলো বা হাড়িভাঙ্গা যদি চাষ করে সেখানে 1 একরে যদি আমরা ধরেন 2 লক্ষ টাকা পাই, সেখানে দেখা যায় যে এখানে 1 একরে 8 থেকে 10 লক্ষ টাকার এই গৌরমতির আম উৎপাদন হয়। যেহেতু এটা শেলফ লাইফও বেশি আছে এবং বাজারে চাহিদা আছে এবং এটার সংরক্ষণ ক্ষমতাটা বেশি, সেহেতু আমরা এই জাতগুলো সম্প্রসারণ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 9 নং ময়নপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে। আমরা আজকে মিঠাপুকুর ঘুরে ঘুরে অসংখ্য আমের বাগান দেখার চেষ্টা করতেছি। প্রচুর পরিমাণে আম চাষ হয় এই এলাকাগুলোতে। বেশিরভাগ আম চাষ হয় হাড়িভাঙ্গা, যে আমটি প্রসিদ্ধ এবং অনেকের কাছে পরিচিত, কিন্তু এর ফাঁকে অসংখ্য বাগান গড়ে উঠছে এখন উচ্চ মূল্যের আমের। সেই আমগুলোর মধ্যে রয়েছে বাড়িফোর, বানানা ম্যাঙ্গো, গৌরমতি, কাটিমন, বাড়ি 11, এই ধরনের উচ্চ মূল্যের আমগুলো যেগুলো লেট ভ্যারাইটির, সেগুলো এখন চাষ হচ্ছে। তো এর আগেও আমরা একটি বানানা ম্যাঙ্গোর আমের বাগান আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে যে বাগানে এসেছি এটি হচ্ছে গৌরমতি আমের বাগান। গৌরমতি আমটি সব আম বাজার থেকে শেষ হওয়ার পরে সর্বশেষ হারভেস্ট হয়, যার কারণে এর বাজার মূল্য অধিক থাকে। চাষি ভাইয়েরা এই আম চাষ করে অধিক লাভবান হচ্ছেন। তো এই আম চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছে কৃষকদেরকে উপজেলা কৃষি অফিস কর্মকর্তা স্যাররা রয়েছে, তাদেরকেও পেয়েছি, তাদের সাথেও কথা বলবো। তো চাষি আমাকে যে ইনফরমেশনটি দিয়েছে, এটা হচ্ছে 50% একটি বাগান। এখানে প্রায় 350 আমের গাছ রয়েছে। প্রত্যেকটি গাছে যে পরিমাণ আম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এমন কোনো গাছ বাদ নেই যে আম হয়নি। পাতার থেকে আম বেশি মনে হচ্ছে। ব্যাগিং করার ফলে এই বিষয়গুলো ফুটে উঠছে। আশা করা যাচ্ছে যে প্রত্যেকটি গাছে অ্যাভারেজ 20 কেজি ফল পাওয়া যাবে। এই আমটি যখন বাজারজাত হয় সেই সময়ে আমের বাজার মূল্য 5 থেকে 6,000 টাকা মন চলে আসে। সেই হিসাবে এই 50% বাগানে 7 থেকে 8 লক্ষ টাকার আম বাজারজাত করা সম্ভব হবে। তো আমরা আজকে বাগানের যিনি উদ্যোক্তা বা চাষি, তিনি হচ্ছেন শাহজাদ হাসান ভাই। আমরা তার সাথে কথা বলবো এবং এই উপজেলার যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে এই গৌরমতি আম চাষের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কি নাম ভাইজানের? আমার নাম শাহজাদ হোসেন। শাহজাদ হোসেন, মাশাআল্লাহ। এগুলো আম চাষ করছেন আপনি, মাশাআল্লাহ। অসাধারণ ফলন ফলিয়েছেন। প্রত্যেকটা গাছে তো প্রচুর আম। জি। কি জাতের আম এটা? এটা জাত হলো গৌরমতি। গৌরমতি। এই যে এটা তো ছোট গাছ, কতদিনের বয়স এগুলো গাছ? বয়স প্রায় 2 বছর হতে চলছে। 2 বছর। জি। এর আগেও ফল নিছেন? গত বছর সামান্য কিছু ফল আসছিল, এবারে মোটামুটি ভালো ফল আসছে আর কি। আচ্ছা, এই গাছেও অনেক আম দেখতে পাচ্ছি। এই যে বাঁশ দিয়ে ঢোকা দিয়ে রাখছেন না? জি, এটা মাচা করতে হয়। এই বেগিং করে দিয়েছেন কেন? ফলটা যেন বিষমুক্ত এবং রংটা সুন্দর রাখার জন্য এটা করা হয় এবং এটা জীবাণুমুক্ত বলা যায়। নিরাপদ। নিরাপদ। তো মোটামুটি আম ভালোই ধরছে। এর আগের বছর কি এরকম আম ধরছিল? না, গত বছর অল্প কিছু ধরছিল, সব গাছে ধরে নাই আর কি। 5 কেজি 4 কেজি 5 কেজি এরকম করে ফল আসছিল গত বছর। এই জমিতে কি চাষ করছিলেন এর আগে? এই জমিতে মরিচ চাষ হতো, আলু চাষ হতো। এই বাগানে প্রথম না এর আরো বাগান আছে? না, আরো বাগান আছে। হাড়িভাঙ্গা বাগান আছে আমার। কত বিঘা হাড়িভাঙ্গা? হাড়িভাঙ্গা আছে প্রায় 1 একর। 1 একর, মাশাআল্লাহ। মোট বাগান কত বিঘা? বাগান মোটামুটি আর কি 2 একর প্লাস হবে। এখনো আছে? হাড়িভাঙ্গা শেষ করে ফেলছি। বাজার দাম পেলেন? বাজার দাম এবার ভালো ছিল না, মোটামুটি গত বছরের তুলনায় বাজার খারাপ এবার। গাছে ভালোই আম আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
কি পরিচর্যা করছেন এত সুন্দর আম আসছে? পরিচর্যা তো কিছু কীটনাশক প্রয়োগ করতে হয় প্রথমেই, মুকুল আসার আগে এবং পরে, এবং গাছের গোড়াতে সার দিতে হয়। তারপরে আমের আকার যখন মোটামুটি আর কি 50 গ্রাম 100 গ্রাম পর্যন্ত হয় তখন ব্যাগিং করতে হয়। ব্যাগিং করার ফলে ফলটা জীবাণুমুক্ত এবং বিষমুক্ত, এখানে আর কোনো কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না এবং কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে না, এবং ফলটাও অনেক মানে দেখতে খুব সুন্দর এবং সুস্বাদু হয়। এই গাছগুলো একটা থেকে একটা দূরত্ব কতটুকু দিয়েছেন? মোটামুটি 8 ফিট 7.5 ফিট এরকম আছে। এই হিসেবে এখানে কি পরিমাণ গাছ আছে? 50 শতকে 1 বিঘা আমাদের এলাকায় 50 শতকে 250 গাছ রোপণ করা যায়। 250 না? জি। এখানে আপনার এই বাগানটাতে কত সব গাছ আছে? এই জমির পরিমাণ হলো 70%, এখানে 350টি চারা লাগানো আছে। 350। এবারে কেমন ফলন হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আশা রাখতেছি ভালো ফলন তো হবে। গাছ প্রতি 20 কেজি হলেও আশা করি প্রায় 200 মনের কাছাকাছি আম পাবো ইনশাল্লাহ এই বাগান থেকে। এই বাগান থেকে। 200 মন আমের বাজার মূল্য কেমন? যদি বাজার মূল্য ভালো হয় তাহলে 5 থেকে 6 হাজার টাকা মন পাবো। 5,000 টাকা মন হলো 10 লক্ষ টাকা। জি। অন্য বাগান বা অন্য চাষি কি এত সম্ভব? সম্ভব, যদি তারা ভালো কেয়ারফুলি হয় এবং এভাবে ব্যাগিং করে। ব্যাগিং না করলে তো এই মূল্য আশা করা যায় না, তখন তো কালারটা ভালো আসবে না, বিষমুক্ত ফল হিসেবে মানুষ গ্রহণ করবে না। আচ্ছা, আপনাদের এলাকায় হাড়িভাঙ্গা আমটা বেশ প্রসিদ্ধ এবং দীর্ঘদিন থেকে চাষ হচ্ছে। জি। এর মাঝে এই যে গৌরমতি আমের চাষের উদ্যোগ, এই ভিন্ন আইডিয়াটা কিভাবে পেলেন এবং কোথা থেকে জানলেন এবং উদ্বুদ্ধ হলেন কিভাবে? মূলত একসময় নাম শুনতাম যে গৌরমতি আম খুব সুস্বাদু এবং ভালো রসালো ফল। আমার নিজের উদ্যোগে আমার এক পরিচিত ভাই স্বর্ণাপন্ন হলাম, ওনার বাগানে গেলাম, যে আমাকে খুবই ভালো লাগলো। আমি তখনই সিদ্ধান্ত নেই যে না, আমিও একটা ওনার মতোই বাগান গড়াবো, বাগান করব। সেখান থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন পরবর্তীতে করেছি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে হাড়িভাঙ্গার তুলনায় এটা কতটা লাভজনক মনে হচ্ছে? হাড়ি ভাঙ্গার তুলনায় আমি মনে করি দ্বিগুণ 3 গুণ লাভ হবে। দ্বিগুণ থেকে 3 গুণ? 3 গুণ, জি। আর সেক্ষেত্রে একই জমিতে যত্ন পরিচর্যা তো একই? হ্যাঁ, সেম Same. একই। হ্যাঁ, কিন্তু লাভের পরিমাণটা বেশি। লাভের পরিমাণটা বেশি। তো আপনি একজন চাষি হিসেবে বর্তমান সময়ে এই আমগুলো তো নিজের সরজমিনে দেখতেছেন, বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের দেশের চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? না, সবার উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বলার এতটুকুই যে প্রত্যেকটা ফসলেই বাণিজ্যিকভাবে চাষ করতে হবে এবং উচ্চ ফলনশীল এবং রপ্তানিযোগ্য, যেটা দিয়ে বৈদেশিক টাকা ইনকাম করা যাবে এবং দেশেও যেটার বাজার মূল্য ভালো পাওয়া যাবে। সেক্ষেত্রে আমি মনে করি গৌরমতি একটা উচ্চ ফলনশীল এবং একটা ভালো জাতের আম, যেটার দেশে এবং দেশের বাইরে যথেষ্ট চাহিদা আছে এবং মানে লং টাইম আর কি থাকে, যে সময় অন্য জাতের আম শেষ হয়ে যায়, যার ফলে বাজার মূল্যটাও ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আমি বলবো যে গৌরমতি আমরা চাষ করলে অন্যান্য আমের তুলনায় বেনিফিট 3 গুণ বা 4 গুণ পেতে পারি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সম্ভব আর কি। এখানে উপজেলা কৃষি অফিস থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। তারা নিয়মিত বাগান পরিদর্শনও করছেন, পরামর্শ দিয়েছেন সার প্রয়োগ, কীটনাশক এবং ব্যাগিং করারও একটা তারা পরামর্শ দিয়েছেন। আমি তাদের প্রতি খুবই সন্তুষ্ট, তারা আমাকে সঠিক সময়ে সঠিক পরামর্শটা দিয়েছেন আর কি। ভবিষ্যতে এই ধরনের উচ্চ মূল্যের আম চাষ, বিশেষ করে গৌরমতি করেছেন, আরো অনেক জাতে রয়েছে, এই ধরনের বাগান বাড়বে না এটাই থাকবে? বাগান মূলত গৌরমতি থাকবে এটা আশা রাখছি, তবে অন্যান্য জাতও ভালো আছে, যেমন আপনার ব্যানানা ম্যাঙ্গো, তারপর কাটিমন, এসবেরও বাজার মূল্য বা বাজারে চাহিদা যথেষ্ট আছে। আমি এই মুহূর্তে মনে করি যে গৌরমতি সর্বোচ্চ চাহিদা দখল করে আছে বাজারে। তো ভবিষ্যতে কি এটা থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমার বাগান এটাই থাকবে। আর সর্বশেষ একটু জানতে চাই, এই বাগানটি গড়ে তুলতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? হয়েছে মোটামুটি চারা রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে। সে টাকা কি উঠছে না উঠবে? ওঠে নাই, হয়তো এবার সেকেন্ড টাইম আম পাচ্ছি। আশা করি এবছরেই আমার পুরো খরচটা উঠে আসবে। কি উদ্ভিদ কিছু উদ্ভিদ সামথিং থাকবে ইনশাল্লাহ। আগামী বছরগুলো থেকে ভালো, আগামী বছর থেকে মানে পুরোপুরি আমি মানে মুনাফা পাবো ইনশাল্লাহ। একটা বাগান গড়লে কত বছর এসে পূর্ণাঙ্গ প্রফিটে যাওয়া যায়? দ্বিতীয় বছরে আমার বাগান পড়লো এবার, তো দ্বিতীয় বছরেই আমি তো আমার পুরা বিগত দিনের খরচ এবং কিছু উদ্ভিদ তো আমি ইনকাম করতে পারছি। আরও যেহেতু এই বাগান থেকে কমপক্ষে আমি আশা রাখছি কমপক্ষে আরও 10 বছর যথেষ্ট ফল পাবো মোটামুটি আর কি আশা করা যায়। এই বাগান দিয়েই আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো আর কি।
আমাদের দেশে এই ধরনের উচ্চ মূল্যের আমগুলো চাষ করে আপনারা নিজেরা যেমন লাভবান হচ্ছেন, দেশের কৃষি ও অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখা হচ্ছে। জি। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করি। আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা গৌরবতী আম চাষ সম্পর্কে চাষির সাথে কথা বলছিলাম। আমরা কথা বলছি এই উপজেলার যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা, তার সাথে আমরা তার কাছ থেকে এই আম চাষের গুরুত্ব জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। বাগানে দেখে তো মন ভরে গেল, অনেক চাষিকেই হয়তো উদ্বুদ্ধ করতে পেরেছেন। হ্যাঁ, একটু জানতে চাই এই ধরনের উচ্চ মূল্যের আম চাষে চাষিদেরকে এভাবে উদ্বুদ্ধ করা কেন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আসলে লক্ষ্য উদ্দেশ্য কি এই ধরনের উচ্চ মূল্যের আম চাষ নিয়ে, এসব বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের কৃষি মন্ত্রণালয়ের একটা উদ্দেশ্য, সেটা হলো বাইরের দেশে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে, যোদ্ধাদের মাধ্যমে যে বাংলাদেশে যে রেমিটেন্সগুলো আসে, এই পরিমাণ রেমিটেন্স এর চেয়ে তো বেশি আমরা এই আমের মাধ্যমে আম উৎপাদন করে বিদেশে রপ্তানি করে এই সফলতা আনতে পারি। যেহেতু আমাদের জুন জুলাইয়ের মধ্যে আপনার হাড়িভাঙ্গা বা অন্যান্য দেশীয় জাতগুলো শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের মাসে যখন আমরা হারভেস্ট করতে পারি বা এটা কর্তন করা যায়, তখন আমটির বাজার মূল্য থাকে 250 থেকে 300 টাকা। সেহেতু কৃষক পর্যায়ে দেখা যায় যে 8 থেকে 10,000 টাকা মন যদি তারা পায়, তো অন্যান্য আমের ক্ষেত্রে তারা এদিক দিয়ে অনেক বেশি লাভবান হয়। এখন আমরা অন্যান্য জাতগুলো যদি আমরা দেশীয় জাতগুলো বা হাড়িভাঙ্গা যদি চাষ করে সেখানে 1 একরে যদি আমরা ধরেন 2 লক্ষ টাকা পাই, সেখানে দেখা যায় যে এখানে 1 একরে 8 থেকে 10 লক্ষ টাকার এই গৌরমতির আম উৎপাদন হয়। সেক্ষেত্রে কৃষক অনেকভাবে লাভবান হয়, 5 গুণ লাভবান বেশি হয়। যেহেতু এটা শেলফ লাইফও বেশি আছে এবং বাজারে চাহিদা আছে এবং এটার সংরক্ষণ ক্ষমতাটা বেশি, সেহেতু আমরা এই দিক নির্দেশনা মোতাবেক আমরা এই জাতগুলো সম্প্রসারণ করে যাচ্ছি এবং আমরা মাঠে এর বাস্তবায়ন এবং বর্তমান সফলতা বিফলতা পর্যালোচনা করে এই জাতটিকে খুবই প্রাধান্যতা দিচ্ছি। পাশাপাশি গৌরমতি, কাটিমন এই সমস্ত জাতেরও শেলফ লাইফ ভালো, আমরা সেগুলোকেই চাষাবাদের আওতায় আনছি আর কি। যেহেতু এই আমটা সেপ্টেম্বর মাসে কর্তন হবে, সেপ্টেম্বর মাসে আমের অটোমেটিকলি রেট কিন্তু অনেক বেড়ে যাবে, তার কারণ দেশীয় কোনো জাত কিন্তু পাওয়া যাবে না। তাই এই কৃষক আপনার 7 থেকে 8 লক্ষ টাকা অবশ্যই পাবে, তাই সে অর্থনৈতিকভাবে অনেক সফল হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুর উপজেলা কৃষি অফিস থেকে আমি শাহজিজ, উপসহকারী কৃষি অফিসার, বাংলাদেশের কৃষকদের জন্য একটা পরামর্শ দিচ্ছি। সেটা হলো আমাদের নিরাপদ আম উৎপাদন করা দরকার। বৈদেশিক মুদ্রা যদি বাংলাদেশে আনতে চান, আমাদের দেশে আমরা থেকে কৃষক এবং উদ্যোগী যারা আছেন ভাই, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা লেট জাতের আম উৎপাদন করেন, যারা আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তবে শতভাগ যদি আপনারা 100% একই জাত বা ওই কাঙ্ক্ষিত জাত যদি পেতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার বাসার পাশে নার্সারি আছে, খুবই বিশ্বস্ত, 100% সেখান থেকে আমি চারা সংগ্রহ করে দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।